আপনারা কি মনে করতেছেন যারা এরকম মিছিল করতেছেন, যারা আওয়ামী লীগ বা অন্য লোকেদেরকে যে হ্যারাসমেন্ট করতেছেন, তাদের বাসায় যা চিলাফাল্লা করতেছেন, আপনার কি মনে হয় এটা কোনো সাইড ইফেক্ট হবে না? ভয় এমন একটা জিনিস, আমরা ছাত্ররা প্রথমে অনেক ভয় পেয়েছি, যখন ভয় ভেঙে গেছে বাদ ভাঙা লোক নিয়ে রাস্তায় নামিনি, ওরকম হবে। আমরা চাই না কোনো দল কোনো এটার সুবিধা নেই। সবাই একটা কথা, কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না। তো যারা নাশকতা করতেছেন একটু সাবধানে, আমরা কিন্তু নাশকতার পক্ষে না। আমরা এই দেশকে সুন্দর করে গড়তে চাই, রিবিল্ড করতে চাই। প্লিজ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং এগিয়ে আসুন, কেউ নাশকতা করবেন না। প্রিয় দর্শক, আমি রয়েছি বর্তমানে মিরপুর 10 আদর্শ স্কুলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে সারা বাংলাদেশে ছাত্র এবং ছাত্রী দুজন সবাই মিলে দেশের রাস্তাঘাট পরিচালনা এবং পরিষ্কার সকল কাজে তারা নিয়োজিত আছে। আমরা কথা বলবো এখানকার যারা কাজে আছে তাদের সাথে। আজকে কি কর্মসূচি পালন করেছেন এবং আর কি বাকি আছে? আমরা কর্মসূচি করছি ফার্স্ট অফ অল ক্লিন, রাস্তা ক্লিন, এবং আমাদের অনেক স্টুডেন্ট ভাইরা দেখা যাচ্ছে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কারণ বাংলাদেশের যে পুলিশ, ওদের কাছে তো পুলিশ বলা যায় না, তারপরে বলছে ওরা পুলিশ, ওদের কোনো খবর নাই, লাপাত্তা হয়ে গেছে। আর আমাদের আপুরা, আমাদের অনেকে মিলে আমরা রাস্তা ক্লিন যাচ্ছে করছি। মানে দেশটা স্বাধীন করা থেকে স্বাধীনতা রক্ষা করাটা হলো মূল। স্বাধীনতা সবাই করছে, স্বাধীনতা দুইবার হয়ে গেছে কিন্তু রক্ষা হয়নি। এবার আমরা স্বাধীনতা যেমন করছি, আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। কখন থেকে আপনারা রোডে আছেন? আমরা আজকে সকাল থেকে রোডে আছি। আর কতদিন ধরে চলছে এরকম? এটা আমাদের কালকের থেকে শুরু হয়েছে, যেহেতু দেশটাকে আমরাই একটা নতুন মোড়ের দিকে নিয়ে গেছি এবং এই দেশটাকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের এখন। তো শুধু আমরা রাস্তা না, আমরা দেখতে পারতেছেন আমাদের বোনেরা এখানে পরিষ্কার করতেছে অলরেডি, এবং তারা রঙের কাজ করতেছে অনেকে। এবং আমাদের সামনে প্ল্যানিং আছে যে আমরা দেশে কোনো অনীতি কোনো কাজ চলতে দেব না। আসলে স্বাধীনতাটা শুধু আমাদের একার জন্য আনি নেই, সমগ্র দেশবাসীর জন্য এনেছি। যারা সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করবে আমরা অবশ্যই তাদের পাশে আছি। অন্যথায় দেখতে পেরেছেন, যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ছিল, তার মানে তাদের ক্ষমতা অনেক বেশি ছিল, যেহেতু আমরা তাদেরকে টেনে হেঁচড়ে নামাতে পেরেছি, তাহলে অন্য সরকারকেও আসলে বোঝা উচিত। এখন যারা সুবিধা নিচ্ছে এই সুবিধাটা তাদের পক্ষে, তাদেরকে কি বলবেন? আমার কাছে মনে হয় কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। বাড়াবাড়ির ফল একটাই, দেখতে পারছেন আপনারা কি হয়, যে দেশ ছেড়ে চলে যেতে হয়, এছাড়া আর কিছু না। যেটা অন্যায় সেটা অন্যায়। আমি এখনও বলি আমরা আওয়ামী লীগ করতাম, কিন্তু যেটা অন্যায়কে আমরা কখনো কোনো আওয়ামী লীগ কেন, কোনো মানুষ, আমরা মানুষ সর্বপ্রথম, মানুষ অন্যায়কে প্রশ্রয় দিবে না। যারা অরাজকতা করেছে এতদিন, তাদের জন্য একটা কঠিন বার্তা এখন আমরা দিয়েছি যে কেউই টিকতে পারবে না ইনশাল্লাহ। ক্ষমতার একদিন শেষ আছেই। তো যতদিন পর্যন্ত আপনারা ভালোভাবে দেশ চালাবেন ততদিন পর্যন্ত আমরা চলবো। অন্যথায় দেখলেন তো কি হলো। আশা করি আপনারা খুশি হবেন, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমরা সমগ্র মন্দির মসজিদ সবগুলোকে আমরা প্রোটেকশনে নিয়েছি। আজকে রাত্রের থেকে আমরা ছাত্ররা পেট্রোলিং করা শুরু করব। যারা সুবিধাভোগী, যারা চিন্তা করতেছেন এই সময়টাকে কাজে লাগিয়ে তারা অরাজকতা তৈরি করবেন, তাদেরকে আমরা হতে দিব না। আজকের থেকে ইনশাল্লাহ তা আপনারা দেখতে পারবেন। লাগছে আপনার আজকে কাজ করে? এখানে কাজ করে অনেক ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আমাদের দেশ আমাদেরই নিয়ন্ত্রণ করতে হবে। আজ এই সরকার আছে, কাল এই সরকার নাও থাকতে পারে, আবার নতুন সরকারও আসতে পারে। আগামীতে আমরাই দেশ চালাবো, সেজন্য আগে থেকেই দেশকে কিভাবে চালাবো সেটা আগে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি। কিছু ধ্বংসযোগ্য আছে, সেগুলো হচ্ছে আমরা রিপেয়ার করার চেষ্টা করতেছি। আমাদের কাছ থেকে আমরা রং করছি, এখন হচ্ছে এই আইলগুলোতে হচ্ছে রং করে যাচ্ছি, এই ডিভাইডারগুলোতে রং করে যাচ্ছি। এখানে বিভিন্ন লাইন লেখা ছিল, সরকার বিরোধী কত লেখা ছিল। সো এগুলো আমাদের এখন স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশকে যত সম্ভব চেষ্টা করতেছি সুন্দর করে যাওয়া, এই আর কি। সো এটারই একটা অ্যাক্টিভিটি চলতেছে। আজকে কালকে পরশুদিন আমরা অ্যাক্টিভিটিটা চালাই যাব 10 নম্বরের আশেপাশের এরিয়া জুড়ে। আর যারা 10 নম্বর থেকে দেখতেছেন বা 10 নম্বরের স্টুডেন্টরা আছেন, দয়া করে আমাদের সাথে আসবেন, আপনারা চলে এসে দেন আমাদের সাথে কানেক্ট করবেন যদি আমরা অনলাইনে কানেক্ট না থাকি। আচ্ছা, দীর্ঘদিন আন্দোলন করে যে স্বাধীনতা এনেছেন, এই স্বাধীনতা যদি অন্য কেউ ভোগ করে, আমি বুঝতে চাচ্ছি যে অন্য কেউ যদি সুবিধা নেয়, তাহলে তাদের পক্ষে তাদের জন্য আপনারা কী করতে পারেন? অন্য কেউ ভোগ করার কোনো সুযোগ নাই। যেহেতু এতদিন ভোগে বাংলাদেশ ছিল, সেই ভোগকে আমরা সরিয়ে দিয়েছি। সো আর কেউ ভোগ করার মতো নাই, কেউ করতে পারবে না। আমার সুবিধা সবাই নিতে চাবে, এটা স্বাভাবিক। যেহেতু একটা সরকার অনেক বছর পর চলে গেছে, সবাই চেষ্টা করবে, বিভিন্ন রাজনৈতিক দল তারা আবার আসার চেষ্টা করবে। কিন্তু আমি মনে করি না, আমাদের স্টুডেন্টদের যদি আমাদের ঐক্য বা আমাদের প্রতিনিধিত্ব সব কিছু এক থাকে, অন্য দল আসার সুযোগ নেই।
আমরাই আমাদের দেশের জন্য সিলেক্ট করব যে কে আমাদের জন্য বেস্ট, আমরা তাদেরকেই সিলেক্ট করবো এবং তারাই আমাদের দেশ চালনা করবেন। যদি এরকম করে কেউ, তাদের পক্ষে বিপক্ষে কি আপনারা বিপক্ষে আবার আন্দোলন, এর বিরুদ্ধে না, আমরা সবাই নৈতিকতার বিরুদ্ধে, মানে নৈতিকতার জন্য আসি আমরা। কেউ হচ্ছে অনৈতিক কাজ করার জন্য না, আমরা কেউই আর স্বৈরাচারী জিনিস চাই না। ছাত্ররা যে পরিচালনা করতেছে, যে নিয়ন্ত্রণ করতেছে, আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। শুধু ভালোই লাগছে আর কিছু না? না, খুবই ভালো লাগছে। ছাত্ররা খুব কি নিয়মের মধ্যেই আছে? সব নিয়মের মধ্যে করছে ছাত্ররা। এই তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা আশা রাখি যে নতুন একটা জেনারেশন একটা নতুন দিকে যাচ্ছে এবং এইগুলোর মাধ্যমেই শুরু হতে যাচ্ছে আমাদের নিউ জেনারেশন। আস্তে আস্তে বাংলাদেশ ইনশাআল্লাহ অনেক উন্নতি হবে। তো সকাল থেকে, কিন্তু সকালে প্ল্যান ছিল সব পরিষ্কার করব, কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে। সো আমাদের মেইন প্ল্যান ছিল পেন্টিং করা। তো এখন আর কি পেন্টিংটা ট্রাই করতেছি বিকালের মধ্যে একদম পারফেক্ট করা। আর যদি তাও না হয় নেক্সট দিন কালকে আবার সকাল থেকে শুরু করব। না আসলে আর্টের আছে তো, অ্যাকচুয়ালি যেই সাবজেক্ট পড়ে ওখানে আর্ট করি অনেকে। কোথায় পড়েন আপনি? আমি হচ্ছে সাউথ ইস্টে। যে আমরা হচ্ছে নিজেদের থেকে কিছুটা কন্ট্রিবিউট করেছি, প্লাস অনেকে সিনিয়র আছেন যারা আমাদের কন্ট্রিবিউট করেছেন, কিন্তু তাও আমাদের হচ্ছে না আসলে, কারণ যেহেতু এত বড় লাইন আমরা পুরোটা দায়িত্ব নিয়েছি। তো আমাদের কালার সহ শুরু করে ব্রাশ, কালার, তারপর বালতি টালতি এরকম অনেক কিছুরই দরকার আছে। মানে কালার করতে, পেন্টিং করতে মূলত যা যা লাগে অনেক কিছুরই প্রয়োজন। অবশ্যই যদি সাধ্য থাকে বাংলাদেশ করবো, কিন্তু এখন আপাতত আমাদের মূল লক্ষ্য 10 নম্বর। আমরা যদি আরো ফান্ড পাই তাহলে অবশ্যই 10 নম্বর পুরো এরিয়াটা করবো, 13 নম্বর, তারপর 14 নম্বর আছে, তারপর আরো সামনে যদি এরিয়া পাই, ওখানে যদি ফুলফিল হয়ে যায় তাহলে তো হলো, আর না হলে আমরা ওখানেই দায়িত্ব নেব। আমরা আসলে ইনশাআল্লাহ মিরপুর এরিয়াটা কভার করার ট্রাই করতেছি, কারণ সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা কভার করতে পারবো। যার যার জায়গা থেকে এক একটা এলাকা ভাগ করে নিবে, তাহলে আশা করি যে পুরো বাংলাদেশ যার যার জায়গা থেকে সে কাজগুলো সম্পন্ন করতে পারবে সুন্দরভাবে। আর আমরা সবার কাছে একটা অনুরোধ করতেছি যে যে যার জায়গা থেকে আমাদেরকে সাহায্য করুক, একটা ফান্ড কালেক্ট করার, মানে আমরা চাচ্ছি যে কেউ আমাদের ফান্ড দিয়ে কেউ হেল্প করুক। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কিছু স্টুডেন্টের কথা। আসলে তারা চাচ্ছে তাদের পাশে সকলে এসে দাঁড়াক এবং তারা যে কাজ উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা সম্পূর্ণভাবে সম্পন্ন করুক। সোহেল রানা, দৈনিক গণকণ্ঠ, ঢাকা, মিরপুর 10। দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।